আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে যেই একটা ইনফরমেশন শেয়ার করার খুব ইচ্ছা ছিল, তো এটাই আর কি শেয়ার করব। তো আজকে হইতাছে যে বিটকয়েনের অ্যাকচুয়ালি আপডেট হইতাছে। টেকনিক্যাল আপডেটটা আগে বলি, তারপর ইনশাআল্লাহ আমি এর ফান্ডামেন্টাল আপডেটটা বলবো। তো টেকনিক্যাল আপডেট হইতাছে ডেইলি বেস, যেটা আমি আর কি দেখি। তো ডেইলি বেস হইতাছে নেক্সট বলতে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, গতকালকের যে ক্যান্ডেলটা, তো এটার হাই এবং এটার লো মার্ক করা, ঠিক আছে। তো এটা একটা হলো এক্সটার্নাল লিকুইডিটি। তো এই লিকুইডিটিটা হইতাছে অনেক ইম্পর্ট্যান্ট একটা লিকুইডিটি, ঠিক আছে, জায়গা। তো এই জায়গা থেকে মার্কেট মনে করেন ডেইলি এক সাইড না লিকুইড নেয়, যদি না নেয় ওই দিন আর কি মার্কেট সাইডেও। তো এইটাই এইভাবে মার্কেট সাইডেও বলতে মানে যদি এইভাবে বুঝাই, তাহলে দেখা যাইতেছে যে মার্কেট হয়তো এদিকে লিকুইড নিয়ে উঠবে, আর নইলে এদিকে লিকুইড নিয়ে উঠবে, ঠিক আছে। আর নইলে মার্কেটে যেভাবে বিলং করে যাবে, ঠিক আছে। যদি এমন এক্সটার্নাল লিকুইড যদি না নেয়, তাহলে মার্কেট কি করবে, মানে তার একটা বিতিগতির মধ্যে চলবে। তো আজকে এইখানে হইতাছে টোটালি অ্যাকচুয়ালি এই লিকুইড লিকুইডগুলো যদি না নেয়, ঠিক আছে, তাহলে মনে করেন যে আজকের মার্কেট এইভাবে 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 বিলং করা, আর এর মধ্যে মনে করেন যেটুক যাওয়ার যাবে, ঠিক আছে। আর হইতাছে যেহেতু ইয়েতে ইউএসএ আজকে হইতাছে অফ ডে শনিবার রবিবার আজকে অফ ডে। তো তারা ওই দিনের মার্কেট একটু স্লো মোশনে চলে। তো তারপরেও যদি হুইলা চায় তাহলে মার্কেট মানে আপ করাইতে পারে। তো ওকে আমরা ফার্স্ট ফার্স্ট যে কথা ছিল যে টেকনিক্যাল পারপাসের যে ইস্যুটা, তো টেকনিক্যাল ওয়ান ডে বেসগুলা যদি এক্সটার্নাল লিকুইডগুলা যদি এইভাবে নেয়, তাহলে দেখা যেতে বা এরকম হইতে পারে, ঠিক আছে। আবার মনে করেন যে সেম ক্ষেত্রে ডাউনের ক্ষেত্রেও একই, মানে এক কথা বলতে তো সেলার মানে মার্কেট আপ করে এই লিকুইডটা নিয়ে এইভাবে আসতে পারে। তো এইটা ন্যাচারাল, এইভাবেই মার্কেটটা আর কি মানে চলে। তো আমরা একটু 4 আওয়ারে যাব। 4 আওয়ারের একটা মানে বেস আছে। তো 4 আওয়ারের যে বেসটা, 4 আওয়ারের বেসটা একদম ক্লিয়ার, কারণ আমরা অ্যানালাইজ মানে বড় টাইম ফ্রেমটা বেশি করি, কারণ ফ্যাক্টর নেচার বইয়ের একটা কথা আছে। তো বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে যাওয়া, তো ওয়ান ডে থেকে আমরা এখন 4 আওয়ারে যদি যাই, তো 4 আওয়ারের এটা খুব গুরুত্বপূর্ণ একটা লিকুইডিটি জায়গা। তো দেখেন এই লিকুইডগুলা সেম নিতে পারতেছে না, কারণ হইতেছে কি, মানে সেলাররা অ্যাক্টিভ, বাকি ওনারা কিন্তু ওইভাবে তারা এই লিকুইডগুলো নিতে পারছে না। যদি লিকুইড এইখান থেকে এইভাবে আইসা নেয়, তাহলে মার্কেট উপরে যেতে পারে। আরেকটা জিনিস আমি বইলা দিতেছি, জিনিসটা হইতেছে ক্লিয়ার, মানে এটা একটু ক্লিয়ার হবেন, দেখবেন এই ক্যান্ডেলগুলার একটারও কোনো লিকুইড নেওয়া হয় নাই, মানে এই ক্যান্ডেল লিকুইড নেয় নাই, এই ক্যান্ডেল লিকুইড নেয় নাই। তার মানে কি তাদের হাইগুলা কি করে নাই, নিতে পারে নাই। তার মানে বেশি সম্ভব মার্কেট কি করতে পারে, মার্কেট এইভাবে আইসা যদি ফোর ওয়ারের বেসটা যদি মানে নেওয়া প্রয়োজন মনে হয়, নিয়ে উপরে চলে যাবে এই 4 ওয়ার বেস পর্যন্ত। তাহলে একটা ট্রেড প্ল্যান হতে পারে কি, ট্রেডের প্ল্যানটা হতে পারে এরকম যে এইখান থেকে একটা ট্রেড প্ল্যান করলে আপনি যারা ফরেক্স বা ক্রিপ্টোতে যারা যেভাবে করেন, তো তাদের মনে করেন ছোট একটা ইয়ের মধ্যে রাখবেন। যারা ফরেক্স করেন তাদের পিপস হিসাব হয়, আর যারা ক্রিপ্টো করেন তাদের একটা পার্সেন্টেজের হিসাব হয়। তো এইভাবে আপনারা একটা ট্রেড প্ল্যান করতে পারেন ইজিলি, একটা খুবই সহজ একটা পদ্ধতি। তো ওকে, আমি এখন টেকনিক্যাল, আশা করি টেকনিক্যালটা সবাই বুঝতে পারছেন। তো এই 4 আওয়ার্স যদি বেসগুলো এইভাবে মনে করেন যে মার্কেট উইঠা এই পর্যন্ত যায়, তাহলে নেক্সটে মনে করেন মার্কেট একটা ফল করতে পারে। আর একটা কথা বলি, যে বিটিসি কিন্তু 100 মানে 100 কে মানে কি 100 হাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো যায় নাই। বাট উপরে 100-র উপরে একটা লিকুইড বেস আছে। আমি নেক্সটে ইনশাল্লাহ লিকুইড নিয়েও একটা মানে ভিডিও দিব। তো 100 কেতে মানে যাওয়ার কথা, বাট 100 কেতে যায় নাই, তারও কিছু কারণ আছে। কারণ মার্কেট অ্যাকচুয়ালি অনেক দিন ধরে উঠতেছে। আমরা যদি মনে করেন মার্কেটটারে যদি আমরা ছোট করে দেখি, দেখবেন এইখান থেকে মার্কেট অ্যাকচুয়ালি উঠতেই আছে এই এখনো কিন্তু মার্কেট ওইভাবে কোনো ফল করে নাই। তার মানে কি, তার যতটুক মানে দেওয়ার সে দিতেই আছে, কিন্তু তার যদি ফিউল শেষ হয়ে যায়, যে একটা গাড়ি যদি ফিউল শেষ হয়ে যায়, ফিউল না নিয়ে কিন্তু চলতে পারবে না। তো ফিউল নেওয়ার জন্য অবশ্যই তার নিচে আসতে হবে, রাইট। তো নিচে আসার জন্য মনে করেন চেষ্টা করতেছে, সেলাররা অ্যাক্টিভ হইতেছে, বা দুদিকে চেষ্টা চলতেছে, বায়াররাও চাইতেছে উপরে উঠাইতে, সেলাররাও চাইতেছে নিচে নামাইতে। তো
যারা অ্যাকচুয়ালি মার্কেট চালায় যদি তাদের কাছে ওই পরিমাণ ফিউল থাকে তাহলে মার্কেট উপরে নিয়ে যাবে, আর যদি না থাকে তাহলে তারা একটা ডাউন করে অনেকে লিকুইড অনেকের এসএল গুলা খাবে, খায়া মার্কেট মনে করেন এইভাবে মার্কেট আইসা মনে করেন যাদের এখানে এসএল ছিল তাই এসএল গুলা খাবে এখানে, অথবা এটার নিচে ওয়ান ডে বেসের নিচে এসএল খায় তারপরে 100 কে তে হিট করবে। এতে এটাই হতেছে মানে মার্কেটের নেচার। তো টেকনিক্যাল অ্যানালাইসিসটা ইজি ছিল, ঠিক আছে। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের সব ইনফরমেশন আমি যেটুকু শেয়ার করার ছিল এটা সব শেয়ার করে দিলাম। বাকি হইতাছে ফান্ডামেন্টালস এক কথায় বলবো হুইলার ট্রাই করতেছে বিটিসি কে উপরে উঠানোর জন্য। তো হুইল কারা, যারা মার্কেট কি করে মানে বড় বড় কয়েন বা অথবা বড় বড় মানে ট্রেডার যারা বলেন যাদের কাছে বিলিয়ন ডলার, যারা মনে করেন যে 10-12টা 50টা করে বিটিসি বাই অথবা সেল করার অ্যাবিলিটি রাখে, ঠিক আছে, তাদেরকে হুইল বলা হয়। এর থেকেও বড় বড় অনেকেই আছে যে বড় বড় কোম্পানিরা আপনার বিটিসি বা অন্যান্য কয়েন কিনা মার্কেট পাম্প করায়, ঠিক আছে। তো এদেরকে বলা হয় হুইল, ঠিক আছে। তো হুইলরা সবসময় ট্রাই করে মার্কেট আপ করানোর জন্য। তো হুইলরা মার্কেট আপ করানোর জন্য হুইলরা যদি যখন একটা মার্কেট থেকে টাকা নিবে, ঠিক আছে, মার্কেট থেকে যখন টাকা নিবে তখন কি হয়েছে যে আগে টাকাটা নিবে ছোটদের, ছোটদের যে স্টপ লসগুলো আছে এগুলো খায়া তারপরে তারা বড় একটা পাম্প করাবে, ঠিক আছে। তো তারা হয়তো ফার্স্টে ডাউন করাবে, ডাউন করে 4 আওয়ার বেসগুলো ডান করবে, ডান করে হয়তো 100 কে হিট করবে। আহ, আর ফান্ডামেন্টাল অ্যানালাইসের আরেকটা বিষয় হইতাছে যেহেতু ডোনাল্ড ট্রাম্প আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছে, তো এর কারণে কিন্তু বিটিসি অনেক পাম্প করছে এবং অন্যান্য কয়েন ক্রিপ্টোকারেন্সির অন্যান্য কয়েন সব কয়েন মোটামুটি পাম্প করছে। তো এখন হইতাছে যে একটা লিমিট তো আছে উঠার, না অনেক অনেক উঠে গেছে, তো মনে হইতাছে একটা ফল করার সম্ভাবনা আছে 100 কে তে হিট করা বা 100 কে যা 100 কে বা 101-কে যাওয়ার পরে মার্কেট একটা ফল করবে, এইটাই মানে ইয়ের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা অন্যান্য গ্রুপে আমি যেটা দেখতে পারলাম যে সেম একটা প্রসেস চলতেছে যে সবাই বলা বলি করতেছে। তো এখন যদি এই নিউজটা যদি পারফেক্টলি চলে আসে তাহলে হয়তো মার্কেটটা বিগ ফল করবে, কারণ একটা নিউজের কারণে বহুত কিছুই ঘটে যায়। তো সবাই সাবধান, বি কেয়ারফুল, সবাই সাবধানে ট্রেড করবেন। আমার যেটুকু ইনফরমেশন দেওয়ার ছিল ইনশাল্লাহ আমি আপনাদের কাছে শেয়ার করলাম একটু। আমি যে ট্রেডের একটা অ্যানালাইজ দিছিলাম 4 আওয়ারে, তো ওইটা একটু আপনারা মিলাই দেখবেন ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।